টাইমে আলোচনার এক পর্যায়ে উনি ডিরেক্ট বলেছেন, আমি আওয়ামী লীগের আবর্জনা টানতে চাই না। 18 আগস্ট আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গিয়েছিলাম, কারণ ওই সময় জুন মাসে অলরেডি আমাদের চাকরি মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তো তখন আমাদেরকে আওয়ামী লীগের ট্যাগ লাগানো হয়েছে যে আমরা আওয়ামী লীগের। এরপরে হচ্ছে এই বছরে আমরা আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে, শারমিন মুর্শিদ স্যারের সাথে আমাদের অফিসে 64 জেলার 64 জন প্রতিনিধি নিয়ে বসি। ওই টাইমে আলোচনার এক পর্যায়ে উনি ডিরেক্ট বলেছেন, আমি আওয়ামী লীগের আবর্জনা টানতে চাই না। তো আসলে আওয়ামী লীগ গত 15-20 বছর ধরে যে ছিল, এই গত 15-20 বছর ধরে অনেক প্রকল্পই এসেছে, অনেক পার্মানেন্ট কর্মকর্তা কর্মচারী নিয়োগ পেয়েছে। তাহলে সবাই কি আওয়ামী লীগের আবর্জনা? যদি সবাই হয় তাহলে আমরাও আবর্জনা, যদি সবাই না হয় তাহলে আমরা কিন্তু আওয়ামী লীগের আবর্জনা নই। যারা হচ্ছে কিনা আমাদের প্রধান কার্যালয়ের পিডি স্যার, ডিপিডি স্যার আছেন, ওনাদের বাড়ি গোপালগঞ্জ, ওনারা যেসব অফিস আদেশ তৈরি করেছেন, আমরা সেই অফিস আদেশগুলো মাঠ পর্যায়ে বসে বাস্তবায়িত করেছি মাত্র। তাহলে ওনারা যদি আওয়ামী লীগের দোসর না হয়ে থাকেন, আমরা কিভাবে আওয়ামী লীগের দোসর হই? প্রত্যেকটা মানুষ যারা উপজেলা পর্যায়ে কাজ করে, আপনারা জানেন যে সরকার কোথায় থাকে, সরকার, মূল সরকার তো এখানেই, তাই না? কিন্তু মাঠ পর্যায়ে সরকারের কার্যক্রমগুলো বাস্তবায়ন করে কারা? যারা হচ্ছে উপজেলা লেভেলের কর্মকর্তা, জেলা লেভেলের কর্মকর্তা, তারাই তো, তাই না? তো আমরা তো অফিস আদেশ পালন করেছি মাত্র, তাহলে আমরা আওয়ামী লীগের হব কেন? আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা আওয়ামী লীগের দোসর নই। আমাদের পরিবার কেউ আওয়ামী লীগের সাথে জড়িত না, আমরা প্রত্যেকে নন পলিটিক্যাল ফ্যামিলির মতো। সুতরাং আওয়ামী লীগ ত্যাগ দেওয়ার কোনো সুযোগ আমাদেরকে নেই। আজকে আমরা 15 দিন ধরে এখানে অবস্থান করছি এবং যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে আমরা এখানেই থাকবো। এবং মজার ঘটনা হচ্ছে, বিভিন্ন সময় আমাদের প্রধান কার্যালয় থেকে বিভিন্ন তথ্য কেন্দ্রের মাধ্যমে মেয়েদেরকে এখানে না আসার জন্য থ্রেট দিচ্ছে যে এখানে যারা আসবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, এখানে যারা আসবে তাদের বেতন কাটা হবে, এইখানে যারা আসবে তাদেরকে প্রজেক্ট বেনিফিট দেওয়া হবে না, এইখানে যারা আসবে তাদেরকে তৃতীয় পর্যায়ে রাখা হবে না। সোজা জিনিসটা হচ্ছে, প্রধান কার্যালয়ের যে দুর্নীতিগুলো আছে এগুলো কোনোভাবে বের হয়ে না যায়। এই জন্য প্রধান কার্যালয় থেকে আমাদের মাঠ পর্যায়ে যারা আছেন, যারা প্রধান কার্যালয়ের মতোই করাপ্টেড, এই যে আমরা 492টা উপজেলায় যারা কাজ করি, তারা কি সবাই একদম 100% সততার সাথে কাজ করে? দুই একটা জায়গায় তো থাকেই। এবং বাংলাদেশের চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের এমন কোনো দপ্তর নাই যেখানে 2-4টা এরকম আগাছা না আছে। তো আমাদের প্রধান কার্যালয় থেকে ওই রকম আগাছাগুলোকেই ব্যবহার করতেছে না। এই ক্ষেত্রে তো আমরা ভীত না, কারণ আমরা তো করাপশন করে কাজ করি না, আমরা আমাদের অফিসের সততার সাথেই কাজ করি। আমাদের অফিসের টাকা মেরে আমাদের ফ্যামিলি চালায়। যারা চালায় তারা প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক কাজ করে। ওই যে বললাম যে কিছু কিছু তথ্য কেন্দ্র, স্পেশাল কিছু তথ্য কেন্দ্র, হাতে গোনা কিছু তথ্য কেন্দ্র আছে যাদের নামে প্রধান কার্যালয়ে হচ্ছে গিয়ে, ধরেন ওইসব তথ্য কেন্দ্র থেকে প্রধান কার্যালয়ে অভিযোগ গেছে, সেখানে তদন্ত করানোর কথা ছিল, কিন্তু তদন্ত না করেও তাদেরকে নিয়ে মাথায় তুলে রাখছে হেড অফিস। তার মানে বোঝাই যাচ্ছে যে হেড অফিসের মতোই ওনারা করাপ্টেড, যার কারণে ওনাদেরকে মানে ব্যবহার করতেছে হেড অফিস।